বাঙালির যে উৎসব পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, আজকে বাঙালির এই উৎসব, প্রতিটা বাঙালির উৎসব। এখানে প্রতিটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উৎসব। তো আজকে এই উৎসবে আজকে আমাদের আনন্দের দিন, আমাদের খুশির দিন। কিন্তু এই খুশির মধ্যেও আমরা অনেক কষ্ট কারণ আমাদের ভাইরা ফিলিস্তিনে নির্যাতিত, আমাদের ভাইরা ফিলিস্তিনে অসহায়। আমি এই আজকের এই নববর্ষ এই উদযাপনের মধ্য দিয়ে আমি ফিলিস্তিনের আমার ভাইদের স্বাধীনতা চাই, তাদের মুক্তি চাই। আজকের এই দিনে আমরা খুবই মর্মাহত, আমরা খুবই কষ্টিত, কারণ আমাদের ভাইয়েরা ফিলিস্তিনে তারা নির্যাতিত, তাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। তো আজকের এই নববর্ষ থেকে আমি আমার ফিলিস্তিনি ভাইদের মুক্তি চাই। তাদের উপর যে বর্বর নির্যাতিত হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেই হত্যা বন্ধের জন্য আহ্বান করছি। পুরো মুসলিম বিশ্বকে আমি এক হওয়ার জন্য আহ্বান করছি। আসলে আজকে আমাদের একটি আনন্দের দিন, পহেলা বৈশাখ। বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শুভ নববর্ষ। আজকে আমাদের আনন্দের দিন, তবু আমি আজকে ফিলিস্তিনের পোশাক পরেছি। এর কারণ হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের আনন্দের দিনেও ফিলিস্তিনকে সমর্থন জানাচ্ছি এবং ফিলিস্তিনবাসীকে স্মরণ করছি। আসলে ফিলিস্তিনে নিয়মিত গণহত্যা চালানো হচ্ছে, তাই প্রতিদিনই সেখানে বোমাবর্ষণ করা হচ্ছে, প্রতিদিনই কেউ না কেউ শহীদ হচ্ছে, ফিলিস্তিনের লাখো মানুষ না খেয়ে আছে। এই ঘটনাগুলো আমাদেরকে এবং বাংলাদেশের সমস্ত জনগণকে ব্যথিত করে। সেই কথা চিন্তা করে আসলে আমি ব্যক্তিগত উদ্যোগে আজকে আমাদের আনন্দের দিনেও আমি ফিলিস্তিনকে স্মরণ করার জন্য ফিলিস্তিনের পোশাক পরেছি এবং আমাদের আনন্দের দিনেও, অতি আনন্দের দিনেও আমি ফিলিস্তিনকে স্মরণ করছি এবং ফিলিস্তিনকে সমর্থন করছি। আমি এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা চাই ফিলিস্তিনে যেন আর কোনো আগ্রাসন চালানো না হয়, ফিলিস্তিনে যেন আর কোনো বোমাবর্ষিত না হয়, ফিলিস্তিনের আর একজন মানুষও যেন শহীদ না হয়। এবং বিশ্বের সমস্ত মুসলিম দেশকে আমি অনুরোধ করব, সমস্ত মুসলিম দেশ একত্রিত হয়ে সবাই ফিলিস্তিনের পাশে অবস্থান করবেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করবেন। ফিলিস্তিনকে খুব শীঘ্রই একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করবেন। অতীতের পহেলা বৈশাখের থেকে এবারের পহেলা বৈশাখে অনেকটাই ভিন্নতা আছে। আমরা যে প্রতিকৃতিগুলো দেখেছি, আসলে সব ধরনের অতীতে যে প্রতিকৃতিগুলো ছিল এবার কিন্তু অত প্রতিকৃতি নেই, মানে যেগুলো আসলে বা ইসলাম ধর্মে অতটা গ্রহণযোগ্য নয় সেগুলো অনেকটাই বাদ দেওয়া হয়েছে এবং যেগুলো দরকার সেগুলো রাখা হয়েছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের যে পানি লাগবে পানি, আমরা দেখেছি যে পানির বোতলের প্রতিকৃতি, ৩৬শে জুলাইয়ের প্রতিকৃতি, এটা একদমই ব্যতিক্রম, যেটা আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে। তাছাড়া ফ্যাসিস্ট সরকার হাসিনার যে রাক্ষসী প্রতিকৃতি ছিল, এটা আসলে বিশ্ববাসীকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে যে আমাদের বাংলাদেশে একটা ডিক্টেটর ছিল, স্বৈরাচার ছিল। সেই স্বৈরাচারটা দেখতে আসলে কেমন, সেটা এই পহেলা বৈশাখে তার প্রতিকৃতির মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণ এবং সম্পূর্ণ বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি। তবে আমি বলবো, আপনারা প্রতিকৃতিতে ফ্যাসিস্ট হাসিনার যে রূপটা দেখতে পেয়েছেন, আসলে হাসিনার আসল রূপ এই প্রতিকৃতির থেকে আরো বেশি ভয়ানক, আরো বেশি ভয়ঙ্কর।